বন্ধুরা, ওয়েলকাম টু SAR টেকনিক্যাল চ্যানেল। আমার চ্যানেলে যারা নতুন তারা পাশের বেল আইকনটি বাজিয়ে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, 100 দিনের বকেয়ার মজুরি দিতে রাজ্য সরকার এখন তৎপর। বন্ধুরা দেখেন, 29শে ফেব্রুয়ারি থেকে 1 মার্চ টাকা দেবে। এর মধ্যে রাজ্য সরকার ফালাকাটা, কোচবিহার এর সকল কৃষক বন্ধুদের কম বেশি 27শে ফেব্রুয়ারি থেকে টাকা দেওয়া শুরু করলো। তাই বন্ধু, আপনাদের কোনো চিন্তার কারণ নেই। রাজ্য সরকার এই 3-4 দিনের মধ্যে সমস্ত কৃষকের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়ে কৃষকের মধ্যে হাসির জোয়ার ফুটিয়ে তুলবে। তারা নিজেদের নাম নথিভুক্ত করুন। আগামী 26 তারিখ থেকে 1 তারিখের মধ্যে যাদের বকেয়া পাওনা রয়েছে সবার অ্যাকাউন্টে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আমাদের সরকার কেন্দ্র থেকে 10 পয়সা সাহায্য ছাড়া সরাসরি সেই টাকা পৌঁছে দেবে। আজকে সেই স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে। আমরা বলতাম 21,75,000, পরে যত দিন যায় দেখছি সংখ্যা বাড়ছে বাড়ছে বাড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে ঘোষণা করলেন 21শে ফেব্রুয়ারির মধ্যে আমার সরকার টাকা পাঠিয়ে দেবে। তারপর নিচ থেকে যখন তথ্য সংগ্রহ করা শুরু হলো, এই যে পোর্টাল রয়েছে, এই ডেটাটা একটা পোর্টালে থাকে। এই পোর্টালের দায়িত্ব দায়ভার হচ্ছে কেন্দ্র সরকারের, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টাল। এবং এই পোর্টালের তথ্য গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে যখন সংগ্রহ করা হলো, তখন দেখা গেল সংখ্যাটা 21,75,000 নয়, সংখ্যাটা 59 লক্ষ। 59 লক্ষ শ্রমিক যাদের বকেয়া পাওনা 2 বছর ধরে গায়ের জোরে মোদী সরকার আটকে রেখেছে। আপনি পারবেন আপনার বাড়িতে কাউকে কাজ করিয়ে 2 বছর ধরে মায়না আটকে রাখতে? পারবেন? পারবেন? আমরা পারবো? বাংলায় যারা বসবাস করি, কাউকে দিয়ে 6 মাস কাজ করিয়ে বার করে দিলাম, নিয়ে বললাম তোমার পাওনা মায়না দেবো না, যাও যা পারো করে নাও। এদেরকে আমরা কি বলি? এদেরকে বলি অত্যাচারী, এদেরকে বলি স্বৈরাচারী, এদেরকে বলি বহিরাগত, এদেরকে বলি বাংলা বিরোধী, এদেরকে বলি জমিদার। আর আজকে 2 বছর ধরে দরবার করার পর, যেখানে 3 বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন, আমরা দিল্লিতে সাংসদদের প্রতিনিধি দল কৃষি ভবনে বৈঠক করতে গিয়েছি। মহিলা সাংসদদের, জনজাতি মূলবাসী প্রতিনিধিদের চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে কৃষি ভবন থেকে দিল্লি পুলিশ আর CISF বার করে দিয়েছে। মনে পড়ে সে দৃশ্য? আমরা তাও মাথা নত করিনি। আমরা চেষ্টা করেছি। আমাদের কোনো অহংকার নেই, কোনো দম্ভ নেই, কোনো ঔদ্ধত্য নেই। আমরা বাংলার মানুষের জন্য বারবার দিল্লিতে গিয়ে দরবার করেছি। কিন্তু যখন বুঝলাম যে বাংলার মানুষের কোনো সম্মান এদের কাছে নেই, তখন মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়ে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ কলকাতার রাজপথ আম্বেদকর মূর্তির পাদদেশে ধর্ণা করে রেড রোড থেকে ঘোষণা করলো যে দিল্লির দয়া দাক্ষিণ্য নয়, আমার সরকার এই টাকা মানুষের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেবে, কারোর কাছে আপনাদের হাত পাততে হবে না। আগামীকাল থেকে সেই টাকা 59 লক্ষ, 58 লক্ষ সামথিং, সব মিলিয়ে প্রায় 59 লক্ষ অদক্ষ শ্রমিকদের কাছে, যারা কাজ করেছেন 2 বছর ধরে, যাদের পারিশ্রমিক ডিউ, তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাবে। শুধুমাত্র তাই নয়, আমরা নবজোয়ার করেছিলাম 2023 সালের এপ্রিল মাসে। 2 মাস আমি রাস্তায় ছিলাম, মানুষের অভাব, অভিযোগ, সমস্যা পাশে থেকে বোঝার চেষ্টা করেছি। একদিনের জন্য কলকাতা ফিরিনি। একদিনের জন্য না ফিরে সেই কুচবিহারের দিনহাটা থেকে শুরু করে
কাকদ্বীপ অবধি টানা আমরা 2 মাস রাস্তায় ছিলাম। যারা বলে মানুষের জন্য কাজ করি, কোনোদিন 5 দিন রাস্তায় থেকেছে? ঘর পরিবার, মা বাবা, সংসার ছেড়ে আমরা 2 মাস রাস্তায় ছিলাম। তার মধ্যে ইডি ডেকেছে, তার মধ্যে সিবিআই ডেকেছে, সব বাধা বিপত্তি প্রতিকূলতা ষড়যন্ত্র চক্রান্তের চক্রব্যূহ চূর্ণ বিচূর্ণ করে আমরা মানুষের কথা শুনে এগিয়ে গেছি মানুষের কাজ করার লক্ষ্যে। মানুষ বলেছিল যে দ্রব্যমূল্য বৃদ্ধি যত দিন যাচ্ছে তত বাড়ছে, মোদী সরকারের একের পর এক জনবিরোধী সিদ্ধান্তের কারণে আজকে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি আকাশ ছোঁয়া। দিদিকে একটু বলুন না আমাদের লক্ষ্মীর ভাণ্ডারটা বাড়িয়ে দেবে। সাধারণ ক্যাটেগরি, জেনারেল ক্যাটেগরির মায়েরা, দিদিরা, বৌদিরা আমাকে বলেছিল, বিধবা ভাতার কথা বলেছিল, বয়স্ক ভাতার কথা বলেছিল, তপশিলীরা বলেছিল দাদা একটু বলুন না, একটুও যদি অল্প বাড়িয়ে দেওয়া যায় আমাদের সংসার চালাতে খুব অসুবিধা হয়। 400 টাকার রান্নার গ্যাস 1200 টাকা, 80 টাকার তেল আজকে 200 টাকা, পাতিলেবুর দাম কত, আদার দাম কত, পেঁয়াজের দাম কত, 50 টাকার পেট্রোল 100 টাকা, 40 টাকার ডিজেল 90 টাকা, 18 টাকার কেরোসিন প্রায় 80 টাকা। দিদিকে বলুন না একটু যদি বাড়িয়ে দেওয়া যায়। মমতা বন্দ্যোপাধ্যায় শুনে রাখুন, বাংলার 2,12,00,000 মহিলাদের সরাসরি লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে 25,000 কোটি টাকা রাজ্যের কোষাগার থেকে খরচ করে সরাসরি আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে দিচ্ছে। আর সাধারণ শ্রেণীর মানুষ, মায়েরা, দিদিরা, বৌদিরা যারা এতদিন 500 টাকা পেতেন মাসে আর বছরে 6,000 পেতেন, আগামী 1 এপ্রিল থেকে আর মাসে 500, বছরে 6,000 নয়, এবার মাসে 1,000, বছরে 12,000 দ্বিগুণ করে দিয়েছে। এর মধ্যে 10 পয়সার অবদান কেন্দ্র সরকারের নেই। এখানে ক্যামেরা আছে, আমি বুক ঠুকে বলে যাচ্ছি, কেন্দ্র যদি প্রমাণ করতে পারে এই লক্ষ্মীর ভাণ্ডার বা এই বার্ধক্য ভাতা 10 পয়সা কেন্দ্র দিয়েছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না, এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি ক্যামেরার সামনে। কারোর কোনো আর্থিক সাহায্য, সুবিধা, সহযোগিতা ছাড়া সম্পূর্ণভাবে রাজ্যের কোষাগার থেকে যেমন 100 দিনের বঞ্চিত শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছে, একইভাবে বাংলার 2,12,00,000 মায়েদের 25,000 কোটি টাকা বছরে খরচ করে লক্ষ্মীর ভাণ্ডার পৌঁছে দিচ্ছে। আর তপশিলি জাতি এবং উপজাতি তালিকাভুক্ত যে মায়েরা, দিদিরা রয়েছেন, তারা এখন মাসে 1,000 নয়, মাসে 1200 টাকা পাবেন। আমাদের রাজ্য সরকার রাজ্যের বাজেটে এই মাসে ঘোষণা করেছে এবং 1 এপ্রিল থেকে এটা কার্যকরী হবে। এই যে একাধিক উন্নয়নমূলক প্রকল্প, জল, কল, রাস্তা, উন্নত মানের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা, এই ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট সারা বাংলার মধ্যে বেস্ট কেপ পুলিশ ডিস্ট্রিক্টের শিরোপা, অ্যাওয়ার্ড, প্রাইজ পেয়েছে 2023 সালে। যত বাংলার পুলিশ ডিস্ট্রিক্ট আছে তার মধ্যে সর্বসেরা হচ্ছে ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট। এই কারণেই আমরা বলি ডায়মন্ড হারবার মডেল। আর আমি যবে থেকে সাংসদ হয়েছি বা আপনাদের আশীর্বাদ, দোয়া, সমর্থন, স্নেহে, ভালোবাসায় অভিষিক্ত হয়ে যবে থেকে জনপ্রতিনিধি হওয়ার দায়ভার সামলাচ্ছি, 10 বছরের খতিয়ান আমি প্রতি বছর পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা জেনে রাখুন, শুনে রাখুন, এই ডায়মন্ড হারবার লোকসভায় গত 10 বছরে 5,580 কোটি টাকার কাজ আমরা করেছি। 50 কোটি 60 কোটি না, আজকে তো খালি 400 কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলাম। গত 10 বছরে 5,580 কোটি টাকার কাজ তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি, মামাটি মানুষ সরকারের প্রতিনিধিরা আপনাদের স্বার্থে, আপনাদের চাহিদাকে অগ্রাধিকার দিয়ে
গত 10 বছরে 5,580 কোটি টাকার কাজ করেছে। তার মানে বছরে কত? 580 কোটি টাকার কাজ।